আপনি কি জানেন ইমাম মাহদী আগমনের আগে পৃথিবীতে এমন এক অন্ধকার সময় আসবে যখন সত্যকে মিথ্যা বলা হবে আর মিথ্যাকে সত্য বলে প্রচার করা হবে। ধর্মের নামে বিভেদ, রক্তপাত আর ভয়ঙ্কর অন্যায়ে ভরে যাবে এই দুনিয়া। মানুষ তখন সম্পদকে জীবনের লক্ষ্য মনে করবে, দুনিয়ার মোহে হারিয়ে যাবে আল্লাহর ভয়, পিতামাতার অবাধ্যতা বাড়বে, বিশ্বাস ভঙ্গ হবে আর মুসলমানদের হৃদয় থাকবে বিভক্তি। আকাশে দেখা যাবে অদ্ভুত সব নিদর্শন, একটি বিশাল আওয়াজ যা পুরো পৃথিবীতে প্রতিধ্বনিত হবে। মানুষ বলবে এটা কি বজ্রপাত, কেউ বলবে এটা ফেরেশতার আহ্বান, কিন্তু সত্যি কথা হলো এটি হবে আল্লাহর এক বিশেষ নিদর্শন যা মানুষকে জাগিয়ে তুলবে। আরব ভূমিতে তখন শুরু হবে বিশৃঙ্খলা। তিনজন রাজপুত্র এক সিংহাসনের জন্য যুদ্ধ করবে, কিন্তু কেউই বিজয়ী হতে পারবে না। দেশে দেশে অস্থিরতা, রাজনীতিতে ধ্বংস, এমনকি পবিত্র কাবার আশেপাশেও যুদ্ধের ধোঁয়া ছড়িয়ে পড়বে। ঠিক তখনই মানবজাতি যখন আশাহীন হয়ে পড়বে, আল্লাহ প্রেরণ করবেন এমন এক ব্যক্তিকে যিনি পুরো বিশ্বে ন্যায় প্রতিষ্ঠা করবেন। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এবং তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মানুষ তাকে প্রথমে চিনবে না, কিন্তু যখন তাকে কাবার পাশে হাজার আসওয়াদের সামনে বায়াত করানো হবে, তখন সারা দুনিয়ার চোখ তার দিকে ফিরে যাবে। আল্লাহ তাকে মাত্র এক রাতের মধ্যেই প্রস্তুত করবেন নেতৃত্বের জন্য। তার আগমনের পর পৃথিবীতে শান্তির এক নতুন যুগ শুরু হবে, অন্যায়কারীরা ধ্বংস হবে আর ন্যায় প্রতিষ্ঠিত হবে। তিনি হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে মিলিত হবেন এবং তারা একসঙ্গে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবেন। কিন্তু ভাই, ইমাম মাহদীর আগমন শুধু ইতিহাস নয়, এটা এক বাস্তব প্রতিশ্রুতি যা পূর্ণ হবে যখন পৃথিবী অন্যায়ে ভরে যাবে। তাই আজ থেকেই নিজেকে ঠিক করে নিন, নামাজ, দোয়া আর ঈমানকে শক্ত করুন, কারণ আমরা জানি না সেই সময় কতটা দূরে। আপনি কি প্রস্তুত সেই দিনের জন্য, যেদিন ইমাম মাহদীর নেতৃত্বে পৃথিবীতে আবার ন্যায় ফিরে আসবে আর আল্লাহর বাণী প্রতিধ্বনিত হবে প্রতিটি হৃদয়ে?